الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم بلغ العلا بكماله يا الكرام মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে এই অত্যন্ত মুবারক মাসের মুবারক দিন জুমার দিনে তার ঘরে আসার কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি আপনাদের সামনে হজ সংক্রান্ত কিছু জরুরি আলোচনা করেছিলাম। এই সিজন হজের সিজন, সেই সাথে এই সিজনে আমাদের কুরবানিও আছে। কুরবানি ছাড়াও যে জিলহজ মাসের কিছু আমল আছে, জিলহজ মাসের কিছু বিশেষ ফজিলত আছে। এই জন্য আমাদেরকে জিলহজ মাসের যে সমস্ত আমল, সেই সমস্ত আমল সম্পর্কে এবং আমলের ফজিলত সম্পর্কে অবগত হওয়া জরুরি। হজ সংক্রান্ত যে আলোচনা আমি করেছি তার সাথে দুই একটি কথা আজকে যোগ করে আমরা পরবর্তী আলোচনা যাবো ইনশাআল্লাহ। হজের বিষয়ে আমি বলেছিলাম যে আমরা যারা হজে যাই, তো হজে যাওয়ার আগ্রহ অনেকেরই থাকে, কিন্তু অনেক সময় আমাদের বৈষয়িক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে আমরা দেরি করি। সেই দেরিটা না করা, এটা বলছি। একটা বিষয় হলো হজের যে মাসলা মাসাইল আছে, সে মাসলা মাসাইল সম্পর্কে আমরা আগে থেকে অবগত হওয়া জরুরি। বিশেষ করে যেহেতু হজ বেশিরভাগ মানুষ একবারই করে থাকেন, আর হজের যে সমস্ত জায়গা আছে এগুলো থেকে আমরা দূরে থাকি। এই জন্য হজের মাসলা মাসাইলগুলো আনকম। তো আমি মুআল্লিমের সাথে গেলে মুআল্লিম বলে দিলেই আমি সব পারবো, অনেক সময় আমার ধারণা ভুল প্রমাণ। এই জন্য আমাদের উচিত হজে যাওয়ার 1-2 বছর আগের থেকে, মনে করেন আগামী বছর আপনার হজের প্ল্যান, আপনি এখন থেকে হজ সম্পর্কে জানার চেষ্টা করুন। হজের মাসলা মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করুন এখন থেকে, এবং সেই জানাটা হবে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। যে হুজুর আমি হজ করবো, হজের কি মাসলা মাসাইল, আমি কিভাবে হজ করতে পারি, তা আপনাকে তিনি গাইড করবেন। আর না হয় আপনার আবেগের কারণে আপনি পয়সা খরচ করবেন, হজও করবেন, কিন্তু হয়তো বা এই হজটা এলাও হবে না আল্লাহর কাছে। আমরা অনেক পয়সা খরচ করি অনেক ক্ষেত্রে, কিন্তু শরিয়ার বিষয়ে আমাদের জ্ঞানের কমতির কারণে, ঘাটতির কারণে অনেক বিষয়, শুধু হজ না, অনেক বিষয় আমাদের আল্লাহর কাছ থেকে যেটা সওয়াবের যে আশা আমরা করি, সেটা আমরা যথাযথ পাই না। উদাহরণত আপনার আব্বা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তার জন্য আমরা ইসালে সওয়াব করি। ইসালে সওয়াব করতে যে অনেকেই আমরা অনেক শরীয়ত বিবর্জিত, শরীয়তের যে পন্থা আছে, নির্দেশনা আছে, সেটা উল্টা কাজ করি। পয়সা খরচ করে ঠিক, কিন্তু আব্বা আম্মার যে ইসালে সওয়াব সেটা হয় না। আমাদের আবেগ পুরা হবে, আবেগ পুরা হবে, আবেগ, সামাজিকতা রক্ষা হবে। কিন্তু যার জন্য করলাম, আমি যে মায়ের জন্য করলাম, বাবার জন্য করলাম, আত্মীয়ের জন্য করলাম, তার বিন্দুর পরিমাণে ফায়দা। এর কারণ হলো যে শরীয়ত সম্পর্কে আমাদের জানার আগ্রহই কম।
আমরা সামাজিক প্রথাগত হলে মুসলমান, সামাজিক প্রথা পালন করে। তো মুসলমান প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে, প্রতিটা পদবি, তার প্রতিটা চিন্তা সেটা হবে শরিয়া কেন্দ্রিক। আল্লাহ রাসূল কি বলছেন এখানে? ইসলামের নিয়ম কি? ইসলামের নিয়ম কি? আল্লাহ রাসূলের হুকুম কি, নির্দেশনা কি, এটা নয়। আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আল্লাহ রাসূল আমাদের জন্য যেটা নির্দেশনা করেছেন, তারা যে নির্দেশ দিয়েছে, এর বাইরে যাওয়াতে কোনো কামিয়াবি নেই, সফলতা। এর বাইরে প্রথা পালন আছে। প্রথা পালনে আপনি দুনিয়াতে হয়তো মানুষ আপনাকে বলবে খুব সামাজিক মানুষ, আল্লাহর কাছে আপনি কোনো সব পাবেন। অনেক সময় বেদাত হয়, বেদাত সবের উল্টা গুনাহ হয়। এই জন্য আমরা প্রত্যেকেই হজের মাসনামাজের সম্পর্কে জানার চেষ্টা করি। আর যারা হজ পালন আমরা এখন করিনি, আল্লাহ সক্ষমতা দিয়েছেন, তারা প্রথম সুযোগে আমরা হজ করে নিব। যাদের এবিলিটি নাই, আমরা আল্লাহর দরবারে আশাবাদী, আল্লাহ তাআলা চাইলে আমাদেরও নিতে পারে, চাইলেও আল্লাহ নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করবো যে আল্লাহ, আমাকে আপনি গরিব বানিয়েছেন, আপনি তো গরিব না, আমার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা, আল্লাহ আপনার ঘর আমি দেখবো, তওয়াফ করবো, সাই করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক আমি ওখানে যাব, জিয়ারত করব, সালাত সালাম ওখানে আমি যাব। আপনার আবেগ যদি থাকে, সহি নিয়ত থাকে, দোয়া থাকে, আর আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি জমাইতে থাকেন, একদিন যাবেন ইনশাআল্লাহ। তো এই হলো ভাই হজের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিল সবাইকে নিয়ে হজ করেছে। বড় আবেগপ্রবণ ভাষণ দিয়েছে। সেই ভাষণটাও, বিদায় হজের ভাষণটা আমাদের জানা দরকার। আমি শুধু আজকে এই ভাষণের শিরোনামটা রেখে গেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের শুধু শিরোনামটা রেখে গেলাম। পরবর্তীতে আমাদের যে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনার পরে কোনো সময় ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ সম্পর্কে কিছু আলোচনা করব। সেই ভাষণে দুনিয়াতে যত ধরনের জুলুম আছে, সব ধরনের জুলুমের বিপরীতে ইসলামের অবস্থান ক্লিয়ার, জুলুমের অবসান, সাম্য প্রতিষ্ঠা করেছে। সাম্য, ধনী গরিবের তফাৎ দূর করেছে। ধনী গরিবের তফাৎ থাকবে না, সাম্য প্রতিষ্ঠা হবে। সমাজ থেকে, দেশ থেকে জুলুম বিদায় হবে। এই ওয়াজ করেছেন। যাবতীয় হক যেন আদায় হয়েছে, যার উপর যে হক আছে সে হক যেন কি করে, সে আদায় করে। স্বামীর উপরে স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরে স্বামীর অধিকার, ক্লিয়ার কাট কথা বলেছেন সব। এক একটা কথা স্বর্ণাক্ষরে লেখার মতো, এক একটা বিদায় হজের ভাষণ। সেই বিদায় হজের ভাষণ এই জিনিসটা আমরা আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো আরেকটা বিষয়, যেটা আমাদের এখনই জানা জরুরি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে খুব কম সময়ের জন্য পাঠিয়েছেন। তবে আমাদেরকে যে পাঠিয়েছেন কম সময়ের জন্য, কিন্তু কম সময়টা খুবই দামি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই কম সময়ের উপরেই ডিপেন্ড করে আমাদের মরণ পরবর্তী যে জীবন, আনলিমিটেড লাইফ, যে লাইফের সূচনা হবে, শুরু হবে, আর জীবনও শেষ হবে। হাজার কোটি বিলিয়ন বছর পার হলেও যে জীবনের শেষ নাই, সেই অনন্ত অসীমকালের জীবনটা নির্ভর করে এই ছোট জীবনের উপর। তাহলে এই ছোট জীবন যদিও বা ছোট, এই লাইফ যদিও বা ছোট, কিন্তু এই লাইফের উপর নির্ভর করে আমাদের অনন্ত অসীমকালের লাইফের ব্যর্থতা, সফলতা। ওই লাইফে যদি আমি সফল হইতে চাই, ওই লাইফে যদি আমি শান্তি চাই, কামিয়াবি চাই, তাহলে আমার এই ছোট্ট লাইফটাকে সুন্দর করতে হবে, সাজাতে হবে। যদি মনে করি এটা কয়েকদিনের দুনিয়া, যেভাবে আসি কোনোভাবে আমি চলে যাই, তাহলে আমি আখেরাতে যাই ধরা পড়ে যাব।
আগেকার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত একটু দীর্ঘ দিয়েছি, লম্বা হায়াত, 500, 600, 700, 800, 1000 বছর। ওনারা আমল বেশি করতে পেরেছে, ভাগ্যবান। আমল তারা বেশি করেছে, তাহলে আখিরাতে তাদের বেনিফিট বেশি হবে। বিশাল মেয়াদ যদি কম থাকে, কম মেয়াদ থাকলে আপনি কম দিন ইনকাম করতে পারবেন। মেয়াদ যদি কি থাকে, বেশি থাকে, তাহলে বেশি ইনকাম করতে পারবেন। ওনাদের ইনকামের সুযোগ কি ছিল? বেশি ছিল। আবার কায়িক ক্ষমতা, যেটা দৈহিক ক্ষমতা, এটাও কি বেশি ছিল। আমরা দুর্বল না? আমরা দুর্বল। ওরা অনেক কি ছিল, সুঠাম দেখি ছিল, অনেক শারীরিক শক্তি ছিল ওদের, অনেক ছিল। আল্লাহ যেমন তাদের শারীরিক শক্তি দিয়েছিলেন, তাদের জীবনটাও করেছিলেন দীর্ঘ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সব শেষে পাঠিয়েছেন আমাদের কায়িক ক্ষমতা, শারীরিক শক্তি কম, দুর্বল জাতি, আবার আমাদের হায়াতও অত্যন্ত কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। হুজুর সাল্লাল্লাহু বলেছেন যে আমার উম্মতের বয়স গড়ে 60 থেকে 70 বছর। গড়ে কত? 60 থেকে 70। কেউ 100, কেউ 60, কেউ 80, কেউ 10, কেউ 1, কেউ 5, সব মিলাই গড়ে কত? 60 থেকে 70। তাই ওদের হলো 1000 বছর, 700-800 বছর, আর আমার মাত্র 60 থেকে 70 বছর। তাহলে 60-70 বছর আমল করে তো ওদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। ওদের শারীরিক ক্ষমতাও বেশি। ইবাদত করতে ক্ষমতা লাগে কিনা বলেন? ইবাদত করতে তো শারীরিক কি লাগে? ক্ষমতা লাগে। আমাদের ওই ক্ষমতাও তো নাই, ক্লান্ত শ্রান্ত হয়ে যায় একটু কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, অত্যন্ত দয়ালু, আর রহমান আর রহিম, পরম করুণাময়, দয়ালু। তিনি কারোর প্রতি যদি দয়া করতে চান, করুণা করতে চান, তাহলে কাউকে জিজ্ঞাসা করতে না যে আমি করুণা করুন কিনা। তিনি যাকে যেটা চান এটা দেন। তিনি আমাদেরকে সর্বশেষে পাঠিয়েছেন ঠিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, যে আমরা দুনিয়াতে সিরিয়ালে এসেছি সবার লাস্টে, কিন্তু জান্নাতে যাব সবার ফার্স্টে। জান্নাতে সবার কি? আর এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা। আদম আলাইহিস সালাম বা সমস্ত নবী, আদম আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া কেরাম কিয়ামতের দিন উপস্থিত থাকবে। আদম আলাইহিস সালাম যদিও বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি সমস্ত আদম সন্তানদের নেতা হব, সর্দার হব কিয়ামতের দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জান্নাত উদ্বোধন করা হবে। তার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। তারপরে অন্যান্য নবীগণ যাবে। নবীগণের সিরিয়াল যখন শেষ, উম্মত প্রবেশ করবে, সর্বপ্রথম এই নবীর উম্মত জান্নাতে যাবে। তার মধ্যে সবার আগে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, জান্নাতের গেট আছে 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যায়। আপনি যখন কোন গেট দিয়ে ঢুকবার চাইবেন, তখন জান্নাতের 8টা গেটকে আল্লাহ বাকশক্তি দিবেন। 8টা গেটই আপনাকে অভ্যর্থনা জানাবে, বলবে আপনি আমার দিকে আসেন। 8টা গেট চাইবে যে আবু বকরের মতো ব্যক্তি, ইনি যেন এই গেট দিয়ে, আমার গেট দিয়ে আসে। এরকম উম্মত 60-70 বছর হায়াত তো 63 বছরই পাইছে। আবু বকর ধরতে হবে 63 বছরের হায়াত। কিন্তু এমন মানুষ হয়েছে যে জান্নাতের গেটে কথা বলে, আপনি আমার দিকে আসেন। আমি ভাগ্যবান হতে চাই, তার পদধূলি আমি ভাগ্যবান হতে চাই। এইভাবে আপনার আবু বকর পরে ভাই একের পরে যার যেমন আমল, যার যেমন মর্তবা, যার যেমন মর্যাদা, সে অনুযায়ী সবাই জান্নাতে যাবে। এরপরে অন্যান্য উম্মত, এরপরে এনারা বেশি দিন আমল করল, ওনাদের আমলের সংখ্যা বেশি, পরিমাণ বেশি। আর দুনিয়াতে আসছে, কাজ করছে আগে,
কাজ যদি আগে করে দিলে তো আগে হবে, বদলা আগে হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের কি যে মহব্বত করলেন, কি যে মায়া করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা সবার আগে দিলেন আর উম্মতকে সমস্ত উম্মতের আগে। এটা আল্লাহর করুণা, আল্লাহর দয়া। তো তিনি এই উম্মতকে এই যে বাইপাসে জান্নাতে যাওয়ার একটা পথ করে দিলেন সংক্ষেপে সবার আগে। এটার জন্য আল্লাহ তাআলা এই হায়াত যদিও কি অল্প, কিন্তু ওই অল্প হায়াতকে অত্যন্ত দামি বানিয়ে দিছে। এটার মধ্যে বিভিন্ন উপলক্ষ তৈরি করে দিছে, বিভিন্ন সময়, যদিও বা সময় কম থাকবে কিন্তু ওই সময়কে এত দামি বানাইছে যে মনে করেন এই যে আপনার প্রায় 83-84 বছর হলো আপনার 100 বদলে একটা সময় বদলে। এরকম যদি মানুষ 80 বছরে 80টা সময় বদল পায়, 50 বছরে 50টা সময় বদল পায়, আপনি চিন্তা করেন সে কত বছর ইবাদত করবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বছরে, প্রতিটা সপ্তাহে, এবং প্রতিটা দিনেও আছে আল্লাহ তাআলা বিশেষ মুহূর্ত রাখছে। এটা অনেক দাম। এই সময়কে যদি আমি কাজে লাগাই তাহলে আমি যদিও 60-70 বছর বাঁচবো দুনিয়াতে, আরো কম বেশি আল্লাহ তাআলা ততদিন রেখেছেন, কিন্তু আমি হাজার হাজার বছর ইবাদত করলে যে ফজিলত লাভ করা যাবে, আমি ওই সময়গুলোকে যদি কাজে লাগাই, আল্লাহ তাআলা যে মর্যাদা রেখেছেন সেই মর্যাদা যদি হাসিল করতে পারি, তাহলে হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব আমি 50-60 বছর কি করতে পারবো, কামাই করতে পারবো। এই কথা বুঝে আসছে ভাই? এই জন্য আমাদের সময় যদি সংক্ষিপ্ত, কিন্তু সময় দামি, ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য হেলায় খেলায় অবহেলায় সময় নষ্ট করা যাবে না। এই সমস্ত সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দামি করেছেন। এর মধ্যে অত্যন্ত দামি একটি সময় হলো এই যে সামনে মাস আসতেছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরের অন্য কোন দিন আমল করা আল্লাহর কাছে অত প্রিয় না যতটা প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা আল্লাহর কাছে প্রিয়, এত প্রিয়। সাহাবায়ে কেরামকে সবসময় তো আল্লাহ রাসূল জিহাদের ফজিলত শোনাইতেন, বুঝেন নাই? জিহাদের ফজিলত শোনাইতে শোনাইতে এমন অবস্থা, সাহাবায়ে কেরাম, এক সাহাবী একটা খেজুর হাতে এসে খেজুরটা খাবে, ক্ষুধা লাগছে। এই সময় জিহাদের ডাক আসছে, এদিকে আপনার যেতে হবে। হুজুর এখন যদি আমি মারা যাই তাহলে কই যাবেন? তুমি জান্নাতে যাবেন। ঠিক আছে, তাহলে আর টাইম নাই, ওইটা ফালাই দিচ্ছে। খেজুর খাওয়ার কিনে নাই টাইম। এই পর্যন্ত সাহাবাদের মনে জিহাদের কিছু আগ্রহ ছিল। জিহাদের আগ্রহ ছিল বলেই তো তারা ইসলামকে জয়ী করেছেন, এই দিনকে সমুন্নত করেছেন। নিজের জানের দিকে তাকায় নাই, মালের দিকে তাকায় নাই, নিজের ছেলে মেয়ে বউ বাচ্চার দিকে তাকায় নাই। তো সাহাবায়ে কেরামের সামনে জিহাদের ফজিলত খুব প্রকাশ, মানে দুদুল্লাহ একবার তৃপ্তি মানছিল পরিষ্কার। তো সাহাবায়ে কেরাম বলে উঠলেন, বাবা আল্লাহ রাসূল, আল্লাহ রাস্তায় জিহাদ করো কি এর চেয়ে ভালো আমল না এই দিনে আমল করার থেকে? না, আল্লাহ রাস্তায় জিহাদ করার থেকেও বেশি ফজিলত হলো এই দিনে কি করা, আমল করা। তবে কোন মানুষ যদি তার জানমাল নিয়ে জিহাদে যায়, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, সে গেছে তার জান নিয়ে গেছে, জান তো নিয়ে যেতে হবে, সাথে কি নিয়ে গেছে, মালও হয়ে গেছে, কিন্তু সে ওখানে শাহাদাত বরণ করেছে আল্লাহ রাস্তায়, জান নিয়েও ফেরে নাই, মাল নিয়েও ফেরে নাই। ওইটা হচ্ছে আফসা। আর না হয় সাধারণ জিহাদ থেকেও গাজী হয়ে যদি ফিরে, এটার থেকেও আফসর হলো কি বলেন, এই 10 দিনে কি করা, আমল করা। কিন্তু আমরা তো রমজান শরীফ আসলে আমার সঙ্গে আমল করি, ফজিলতের আলোচনা হয় না, এই 10 দিনের কথা আমরা আলোচনা করি না। আলোচনা হইলেও আমরা কিন্তু গুরুত্ব কম দিই। ভাই সামনের যে 10 দিন আসতেছে কোরবানির দিন পর্যন্ত, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা,
আর 10 নম্বর তারিখ 10 জিলহজ কি বলেন? কুরবানি। একটা হাদিস তিরমিজি শরীফে আছে, যদিও হাদিসের সনদটা খুব বিশুদ্ধ না, কিন্তু হাদিসটা জালও না, হাদিসটা জাল হাদিসও না, ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই 10 দিনের প্রতিদিনের রোজা, অর্থাৎ 9 দিন, একদিন তো না, প্রতিদিনের রোজা 1 বছর রোজার সমান। আর অন্যান্য দিনের 1 বছর রোজা রাখলে যেমন, আপনার এই 10 দিনের 9 দিনের এক একটা দিন এমন, আপনার 9 দিনে 9 বছরের সওয়াব পাবেন। প্রত্যেক রাত শবে কদরের মতো গুরুত্বপূর্ণ। প্রত্যেক রাত কোরআনে কারীমে একটি সূরা আছে 30 পারায়, সূরা ফজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ শপথ করেছেন ফজরে, আল্লাহ শপথ করেছেন 10 রজনীর 10 রাতে। মুফাসসিরিন কেরাম বলেছেন যে 10 রাতের শপথ করেছেন, যে জিনিসের শপথ কোরআনে করা হয়েছে প্রত্যেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। এই 10 রাত 10 রজনী খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে মহিমান্বিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জন্য আল্লাহ কোরআনে ওয়ালায়ালিন আশরিন 10 রাতের কসম খেয়েছে। এই 10 রাত আমাদের সামনে আসন্ন এসে গেছে। এই জন্য আমার আওয়াজ যতদূর যায় মা বোনদেরও বলবো, মা বোনরা তো মাশাআল্লাহ রোজা রাখতে ওনারা খুব এক্সপার্ট, অনেক রোজা রাখতে পারেন। ওনারা পুরুষের রোজা রাখতে দুর্বল হয়ে যান, ওনারা কিন্তু রোজা রাখতে পারে। আমরা যারা পারি রোজা রাখবো, আর প্রত্যেক রাত আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব। যাদের অফিস নাই, আমরা যদি রাত্রে একটু লং টাইম কি করি, ইবাদত করি, দিনে একটু কি করবো, ঘুমাই যাবো, অসুবিধা। যাদের অফিস আছে, আমরা রাত্রে অফিস থেকে এসে লং টাইম এসার পরে এইটা ওইটা না করে এসার সাথে সাথে ঘুমানোর চেষ্টা করি। মোবাইলে ফেসবুকে মেহেরবানি করে এত ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রাতগুলোকে আমরা এইভাবে হেলায় খেলায় কাটাবো। অন্তত ভাই এই 10টা রাত একটু মেহনত করি আল্লাহর জন্য, একটু ধৈর্য ধারণ করি, একটু সবর করি, আর নিজের জীবনের আমলের খবর নিই যে আজ যদি আমি মারা যাই, আমি যে আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য দুনিয়াতে আসলাম, আখিরাতে তো আমার হিসাব তো হবে। আমি আমার নিজের হিসাব একবার নিই, আমি যদি আজকে মারা যাই তা আমি জান্নাতে যাব কিনা, এবং জান্নাতে যদি যাই আমার জান্নাতে কোন মাকাম থাকবে, কোন স্তরের জান্নাতে হবো, আমার জীবনে আমল কতটুকু আছে, আমার গুনাহ কতটুকু, আমার সঞ্চয় কতটুকু। প্রত্যেকে যেমন যার যার মালের হিসাব আমরা নিই, জীবনের আপনার পদে পদে আমরা অনেক হিসাব করি। তা আমি যে আখিরাতের জন্য দুনিয়াতে প্রেরিত হইলাম, যে কোনো সময় আমার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যেতে পারে, এই বাতি নিভে যেতে পারে, আমি আখিরাতে পাড়ি জমাতে হবে আমাকে। তাহলে আমি আখিরাতের জন্য কি পরিমাণ সঞ্চয় করলাম একটু হিসাব বিকাশ করি, তাহলে নিজে আমলের দিকে একটু আগাইতে পারবো। তখন নিজেই বলবো যে না, আমার জীবনে তো ম্যাক্সিমাম সময় আমি হেলায় খেলায় ব্যয় করেছি, গুনাতে ব্যয় করেছি, অলসতায় কাটিয়ে দিয়েছি। এই জন্য ভাই, বিশেষ করে যারা 60 বছরে পৌঁছে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উজর কবুল করবে না। হাদিসে আছে যে তোমারে তো আমি নিয়ে লাইফ দিছি, তো অনেক সময় দিলাম, তো তোমারে তো আমি সময় দিয়েছি, এই সময় কাজে লাগাম না কেন? এই জন্য যে সমস্ত ভাইদের বয়স 60 হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আপনাদের প্রতি অনুরোধ, আখিরাতের দিকে আমরা একটু বেশি আগ্রহ। সবার তো যে কোনো সময় ডাক আসতে পারে, কিন্তু যাদের 60 হয়ে গেছে মানে একবারে যে কোনো সময় হতে পারে। আপনাদের বিষয়টা হলো আরো বেশি ইম্পর্টেন্ট, আরো ইমার্জেন্সি। এই জন্য একটু আমলের দিকে আমরা নিজেকে আগানোর চেষ্টা করি। আর ঘরের একটা
পরিবেশ সৃষ্টি করি, আমলের পরিবেশ। বলেন পরিবার যদি হয়, ঘরে গেলেই সবাই মিলে বউ বাচ্চা সবাই মিলে টিভি দেখতেছি, সিরিয়াল দেখতেছি, তাহলে তো বাচ্চাদের মধ্যে আমলের শখ নাই। তো বাচ্চাদের মধ্যেও আমলের শখ আসতে হবে। মানে আমি পরিবারের মধ্যে এমন একটা পরিবেশ করে যাব, আমি দুনিয়ার থেকে চলে গেলেও ঘরে আমল চলতে থাকবে। কোরআনের তেলাওয়াত হবে, তাসবিহ হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, দোয়া হবে। এগুলো হলো ঘরের মধ্যে বরকতের কারণ। ঘরের মধ্যে এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, প্রতিদিনই বলে আমার কেউ না কেউ কিছু দেন, আমার তদবির দেন। আর সবচেয়ে বড় তদবির আপনি তেলাওয়াত করেন, আপনি জিকির করেন। আপনি জিকির যদি করেন, কন্টিনিউ তেলাওয়াত করেন, শয়তান কোথা থেকে আসবে? এখানে শয়তান তো এক মাইল দূরে থাকবে আপনার থেকে। এখন ঘরের পরিবেশকে আমি ঠিক করলাম না। ঘরের মধ্যে পরিবেশ হলো ইন্টারনেটের পরিবেশ, ঘরের মধ্যে পরিবেশ হলো আপনার শুধু মোবাইলের পরিবেশ। বাচ্চা ভাত খায়, মোবাইল ছাড়া, ভাই মোবাইলটা ভাত খাই। আপনি তো দায়ী হবেন। তো কালকে আমাদের দিন আপনার কাছে জিজ্ঞেস করা হবে, একটা বাচ্চা এটা আটার খামিরার মতো, এটাকে আপনি চাইলে পুরি বানাইতে পারবেন, এটা ব্রেড বানাইতে পারবেন, লম্বা বনও বানাইতে পারবেন, গুলটাও বানাইতে পারবেন, বিস্কিটও বানাইতে পারবেন, যে ধরনের বিস্কিট চান ওই ধরনের। তো এই ছেলেদের ছোট ছোট কচি কাঁচা যারা আছে, এদের মন অনুকূল, এদেরকে যেদিকে ডাইভার্ট করবে ওইদিকে হবে। এদেরকে চান আপনি ওলি বানাবেন, ওলি করেন। আপনি যদি বলেন যে আমার ছেলেকে আল্লাহর ওলি হবে, বড় হাফেজ হবে, আলেম হবে, দিনের দায়ী হবে, অমুক তমুক হবে, আপনি যদি না হন, আপনি তো ওই সিস্টেমের না, আপনাকে দেখবে তো সে। বাচ্চারা কিন্তু দেখে শিখে। মা বাবা যদি ওয়াজ না করে, কোনো হুজুরে কেউ ওয়াজ না করে, শুধু মা বাবা যদি ভালো হয়, গরিব পরিবেশ ভালো হয়, এমনিতে অটোমেটিক ঠিক হবে সে, অটোমেটিক। আমার আম্মাকে এটা দেখছি, আমার বাবাকে এটা দেখছি। কি ভাই, আমার আম্মা এরকম দোয়া করেন, কান্নাকাটি। আমার বাবাকে দেখছি শুধু নামাজ পড়ে, তসবিহ পড়ে, কান্নাকাটি করে, ফজর নামাজের পরে আমার আম্মা তো চাই খায় না যতক্ষণ পর্যন্ত কি না করে, ইশরাকের নামাজ না পড়ছে। আমার মা তো ইশরাকের নামাজ পড়ে, আমার মা তো তসবিহ জপে, আমার মা তো ফজরের পরে 1 ঘন্টা তেলাওয়াত করে, আমার মা তো মাগরিবের পরে 1 ঘন্টা তেলাওয়াত করে, জিকির করে। এসার পরে তো আমার মা বাবা কেউ ভয় করে না, সবাই ঘুমিয়ে যায়। আপনার বাচ্চা কেরকম হবে না? কি বলেন? আপনি বাচ্চাকে ওয়াজ করেন, আপনি বাচ্চা দেখে তো আম্মা তুমি এরকম করবে। এই জন্য ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা, ঘরে আমলের ফেজা, আমলের পরিবেশ কায়েম করে। আপনি চলে যাবেন, কিন্তু যতদিন এই ঘর থাকবে, আপনার নাতি পুতি, এরপরে যত জেনারেশন সবাই কিন্তু আপনারটা ফলো করবে, একটার পর একটা হইতে থাকবে, আপনি আমলে ছিলেন। এই জন্য ভাই, এই সময়ের গুরুত্ব। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নেয়ামত এমন, বেশিরভাগ মানুষ, অনেক মানুষ এই দুই নেয়ামতের ব্যাপারে তারা মাগবুন, তারা লসের মধ্যে আছে। মাগবুন মানে যাকে ঠকানো হয়েছে, যে লসে পড়ে গেছে, ধোঁকায় পড়ে গেছে। একটা হলো সুস্থতা, সুস্থতার বিষয়ে সবাই রাখেন। আর একটা হলো অবসরতা, আপনার এখন কাজ কাম নাই, আপনি অবসর। তো অবসর সময়কে আপনি কাজে লাগাইলে আখেরাতে যাই অনেক আপনি করতে পারবেন না? অবসরটাকে আপনি কি কতক্ষণ অফিসে বসবেন, কতক্ষণ মোবাইল টিপবেন, কতক্ষণ আপনার চায়ের আড্ডা দিবেন, এই তো এগুলো না। চল ভাই কচুকত বাজারে গিয়ে ঘুরে আসি, এই তো না। সুস্থতা, সুস্থতা অনেক বড় নিয়ামত। বেশিরভাগ মানুষ ধোকে আছে। সুস্থতা আছে, যেটা একটা ওইটা মনে চাইবে। যখন সুস্থতা থাকবে না, এখন মরার ডর আসছে, আর রাত্রে 2টা-3টা বাজে ঘুম ভেঙে যায় বুড়া মানুষ। আল্লাহ, আমার মনে চাইতেছে 4 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহ মনে চাইতেছে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বো, মনে চাইতেছে আল্লাহ জিকির করবো, কিন্তু আল্লাহ ওটার মতো সক্ষমতা নাই। আল্লাহ উঠে যে ওযু করবো, ওযুর মতো সক্ষমতা আমি পাচ্ছি না। আল্লাহ দাঁড়াবো যে আমার কোমরে ব্যথা আছে,
শুধু আফসোস আর আখ। এখন এনার্জি নেই, এখন ডায়াবেটিস, চোখে দেখে না, হাতে শরীর কাঁপে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, আমারে ধরো চেয়ারে বসাও। এখন নাই, সুস্থতা নাই। আর যখন সুস্থ ছিল তখন শুধু মারো, ধরো, কাটো, গোনার কাজ করো। না ভাই, সুস্থতা আছে, যেই আল্লাহ সুস্থতা দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, এই যৌবন দিয়েছেন, সেই আল্লাহর ইবাদতে আমার যৌবনটাকে যদি ব্যয় করি, কাল কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপর থাকবে, 50,000 বছরের দিন, যেই দিন সবাই পেরেশান থাকবে, যেদিন কেউ কারোর জন্য সুপারিশ করার মতো অবস্থা থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সে নিজের সুস্থ থাকে কাজে লাগিয়ে, যারা ইবাদতে কাজে লাগিয়েছে, ইবাদতে কাটিয়েছে, তাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যুবক ভাইরা, যৌবন যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর জন্য যৌবনটাকে ব্যয় করিয়া। সুদ, ঘুষ, ব্যভিচার, সিনেমা, ছবি, এগুলোতে আমরা কি করবো না, জড়াবো। যৌবন যে আল্লাহ দিয়েছেন, জওয়ানি যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর জন্য এটাকে আমি ব্যবহার করব। মনে রাখতে হবে, 12টার সময় যে সূর্যটা, দীপ্তিমান সূর্য, চোখ রাখা যায় না, এত আলো। এই সূর্যটার উপর আসরের সময় আসবে, এই সূর্য ডলে যাবে, এই সূর্য লাল হয়ে যাবে, অতঃপর সূর্য ডুবে যাবে। আজকে কায়িক ক্ষমতা অনেক, শারীরিক ক্ষমতা অনেক, এটা দম্ভ করবেন না, এটার অহংকার করবেন না, এটার অপব্যবহার করবেন না। আজকে যার বয়স 80, যার বয়স 70, খুঁজো হয়ে গেছে, নুয়ে পড়েছে, তাকে জিজ্ঞেস করেন, তার ব্যাপারে জিজ্ঞেস করেন, যখন তার বয়স 40 ছিল, 35 ছিল, কেমন পহলওয়ান ছিল, কেমন দাপট ছিল, গেল কোথায় দাপট? এই দাপট থাকবে না, এই সক্ষমতা থাকবে না, এই জোয়ানি থাকবে না। কাল কিয়ামতের দিন এই হায়াত এবং লাইফ সম্পর্কে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, বিশেষভাবে আল্লাহ তাআলা আরেকটা কথা জিজ্ঞেস করবেন, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করছো? এই জন্য ভাই, আমাদের এই সুস্থতা নামক নিয়ামত, অবসরতা, আমি অবসর কাজ কাম না, এই নিয়ামত, দুইটা নিয়ামতকে আমরা কাজে লাগাই, আল্লাহর জন্য ব্যয় করি, দীর্ঘ সময় জিকির করি, ইবাদত করি, তেলাওয়াত করি। এটা একটা মজা আছে তো, এটা মজা আছে। এই মজাটা যখন পাবো তখন বুঝবো, তখন রাত্রে 3টা-4টা বাজে উঠে যাবো। এই জন্য ভাই, এই 10টা দিন একটু আমল করি। সহিহ ইবনে এবং বাইহাকী হাদিসের 2টি কিতাব, ওই 2টি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বিশেষভাবে বলেছেন। সেই আমলের কথা আমি বলি, কথা শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন যে এই 10 দিনের আমলের তুলনায় অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় না। অতএব ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল, তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। 4টা জিকির আপনারা জানেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো বেশি বেশি পড়তে আল্লাহ রাসূল বলেছেন। সহজ না ভাই? সহজ। এটা আমরা বেশি করব। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আশুরে হরম, 4টি যে হারাম মাস, এই হারাম মাসের ব্যাপারে আল্লাহ বলেছেন, লা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করিও না, অর্থাৎ কোনো গুনার কাজ। তো এই 4 মাসের মধ্যে অন্যতম মাস হলো এই মাস, জিলহজ মাস, এখন যেটা চলছে কাদা মাস। এই মাসগুলোতে আমরা কোনো গুনাহ করব না। এই মাসে যেহেতু কোরবানির আমল, এই মাসে যেহেতু হজের আমল, এই মাসেই আল্লাহর দরবারে মানুষ যায়, ভিড় জমায়, জিকির করতেছে, সাই করতেছে, অত্যন্ত বরকতময় মাস। এই জন্য এই মাসে অন্তত
আমি যে সমস্ত গুনাহ আগে করতাম ওটা থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। দেশের জন্য বলবো যে কথা, আমরা সবাই দেশকে ভালোবাসি, কি না ভাই? সবাই দেশে ভালোবাসি না? তো দেশের কল্যাণ যে পথে, আমরা সবাই ওই পথে থাকি। কোনো ব্যক্তি বিশেষের প্রতি যদি দুর্বলতা থাকতে পারে, কিন্তু ব্যক্তি বড় না ভাই, দেশ বড়। আর দেশ বড় না, ইসলাম বড়, বুঝলেন? তো সবাইকে আমাদেরকে ইসলামকে ভালোবাসতে হবে। আর যেহেতু আমাদের জন্ম এই দেশে, এবং এই যে দেশে আছি আমরা, ইসলাম নিয়ে দিন নিয়ে এই দেশে বসবাস করবো, এই জন্য এই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হোক, এই দেশকে নিয়ে কেউ গুটি খেলা, এটা আমরা পছন্দ করি না। এই জন্য আমরা এই দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয়, এটার জন্য আমরা দোয়া করব। আর এই দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং সামনে যারা আসবে তারা যেন দেশের উন্নয়নের কাজ করে, দেশের জনগণের এবং ইসলামের পক্ষে কাজ করে। সেজন্য আমরা দোয়া করবো এবং তাদেরকে সাপোর্ট করবো।